আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব দুইটা সিগন্যালের কনভলিউশন। অর্থাৎ এর আগে আমরা কিন্তু দেখেছিলাম যে হচ্ছে একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করার ফাংশন যেটা ছিল সেটা ছিল হচ্ছে p of n is equal to summation k is equal to মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এখানে x of k h of n মাইনাস k। তাহলে এখন হচ্ছে আমরা যখন এই x of n আর h of n দুইটাকে আমরা যখন কনভলিউশন করব, কনভলিউশন করে দেন আমরা যেই হচ্ছে সিকোয়েন্সটা পাবো সেই সিকোয়েন্সটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে x of n কনভলিউশন হচ্ছে h of n ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে k হবে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এখানে x of k ইন্টু h of n মাইনাস k, যেখানে এখানে কে এর ভ্যালুটা হতে পারে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এখানে এনটা আমরা হচ্ছে এন জিরো থেকে বা হচ্ছে মাইনাস ইন্ডেক্স নাম্বার যেখানে হচ্ছে মাইনাস হতে পারে প্লাস হতে পারে, তাহলে মাইনাস যেমন ডট 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 -5 -4 আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে নিব। তাহলে ডট ডট আবারও 1 2 3 ডট ডট প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন তাহলে আমরা হচ্ছে শুরু করি যে কিভাবে কনভলিউশন করব। এটা হচ্ছে আমাদের কনভলিউশনের সূত্র। তাহলে যে আমরা হচ্ছে এখন এখান থেকেই মানগুলো বের করব। আমরা হচ্ছে যেই নতুন সিকোয়েন্স পাবো তার 0 ইন্ডেক্সে কত ভ্যালু হবে, 1 ইন্ডেক্সে কত, 2 ইন্ডেক্সে কত, এরকম ভাবেই করব। তাহলে এখানে x of n এর ভ্যালু যেটা দেওয়া আছে এগুলোর জন্য যদি আমরা একটা চিত্র করতে পারি, তাহলে 0 1 2 3, এখানে হচ্ছে 0 1 2 3 তিনটাই দেওয়া আছে, তো আমরা 4টা পর্যন্ত নিতে পারি। এখন হচ্ছে 0 এর জন্য কত আছে, 0 এর জন্য 1 দেওয়া আছে, 1 এর জন্য 2 দেওয়া আছে, 2 এর জন্য -1, 3 এর জন্য 1। তাহলে এটাকে এভাবে হচ্ছে আমরা ড্র করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের কি x of n। আর এখানে আমরা h of n এর জন্য যদি দেখি তাহলে 0 এর জন্য 1 2 3, 0 এর জন্য 1, আর 1 এর জন্য হচ্ছে 0, আর 2 এর জন্য আসছে 1, 3 এর জন্য 1। এটা হচ্ছে আমাদের h of n। তাহলে এখন হচ্ছে আমরা এটার কনভলিউশন করব, অর্থাৎ x of n কনভলিউশন h of n। এখন n এর মানটা আমরা কোন জায়গা থেকে শুরু করব? আমার তো n এর মান হচ্ছে মাইনাস ভ্যালু হতে পারে, প্লাস ভ্যালু হতে পারে, তাহলে n এর মানটা আমরা কোথা থেকে শুরু করব? এখানে দেখি এই যে x of n 0 থেকে ছোট হইলে সকল মান হচ্ছে ইন্ডেক্সের ভ্যালু আমার 0 আসতেছে। আবার h of n এর জন্য 0 থেকে ছোট হইলে সকল ইন্ডেক্সের ভ্যালু আমার 0 আসতেছে। অর্থাৎ দুইটা সিকোয়েন্সেরই আমাদের মান শুরু হচ্ছে কত থেকে, 0 ইন্ডেক্স থেকে। তাহলে 0 ইন্ডেক্স থেকে দুইজনে যেহেতু শুরু হচ্ছে সেহেতু আমরা n এর মানও আমরা কি করতে পারি, 0 থেকে শুরু করতে পারি। তাহলে n ইজ ইকুয়াল টু যখন 0 হবে তখন আমার এই ইকুয়েশনটা কিরকম হবে, যে k মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এখানে হচ্ছে x of k h of, এখানে n এর মান তো 0, তাহলে এটা হবে কি মাইনাস k। এখন আমরা এখানে k এর ভ্যালু তো আমরা হচ্ছে মাইনাস থেকে যে কোনোটা বসাইতে পারি। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু সিম্পলিফাই করতে পারি, যে k এর ভ্যালু তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে 0 থেকে ছোট যখন হচ্ছে তখন হচ্ছে আমাদের কোনো মান অ্যাকচুয়ালি পাচ্ছি না আমরা, সেজন্য আমরা এখানে এটাকে দুইটা সেপারেট অংশে ভাগ করতে পারি। যেটা হচ্ছে k এর ভ্যালু একটা আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে আমরা হচ্ছে -1 পর্যন্ত, এটা হচ্ছে x of k h of n মাইনাস k, প্লাস হচ্ছে লিখতে পারি k ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে x of k h of n মাইনাস k। তাহলে এই যে এই অংশের মান হচ্ছে 0, এই অংশের মান 0 হলে এখান থেকে আমার থাকতেছে শুধুমাত্র k
কে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এক্স অফ কে এইচ অফ এন মাইনাস কে, এটা থাকতেছে। তাহলে এখানে আমরা মাইনাস ইনফিনিটি থেকে না ধরে আমরা হচ্ছে 0 থেকে ধরতে পারি। তাহলে কে ইজ ইকুয়াল টু 0, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে এক্স কে, তাহলে আমরা কি এখানে এবার আমরা মান বসাই। কে এর ভ্যালু যখন 0 হবে তখন আমাদের হচ্ছে এক্স অফ 0 আর এইচ অফও তখন 0, আর কে এর ভ্যালু 1 হলে এক্স অফ 1, এইচ অফ -1, এক্স অফ 2, কে এর ভ্যালু 1 2 3 এভাবে আমরা পরপর বসিয়ে যাব। এখন আরেকটা বিষয়, আমরা কত পর্যন্ত বসাবো। এখানে যখন দেখছি এইচ অফ 0 তারপরে এক এক করে এইচ এর ভ্যালু কিন্তু ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ পরবর্তীতে -1 -2 এভাবে হচ্ছে। এখন এইচ এর ভ্যালু আমরা হচ্ছে 0 ইন্ডেক্সের পরে মানে মাইনাসের দিকে আমরা আর কোনো ভ্যালু পাই না, তার মানে এগুলোর সকল মান কত 0, যেটা হচ্ছে এক্স অফ 2 এর ভ্যালু যাই থাকুক এইচ অফ মাইনাসের ভ্যালু যেহেতু 0 আসতেছে তার মানে এই পুরোটা আমার কি 0 পেয়ে যাব। এজন্য আমাদের এরপরে আর যাওয়ার কোনো দরকার নেই। তাহলে এই এক্স অফ 0, এক্স অফ 0 এর ভ্যালু আমাদের কত ছিল, এক্স অফ 0 এর ভ্যালু আমাদের 1, আর 1 এর 2 ছিল, এটা হচ্ছে -1, এটার জন্য 1। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে এক্স অফ 0 এর মান 1, এইচ অফ 0 এর মান 1, এটা 1, এটা এর ভ্যালু 0। এবার এইচ এক্স অফ 2, এক্স অফ 1 এর ভ্যালু 2 ছিল, এটা 0, এক্স অফ 2 এর ভ্যালু ছিল -1, তার সাথে 0 প্লাস ডট ডট, এখানে এটাও 0 এটাও 0, তার মানে 1 একে 1। এখানে আমার যখন এন এর ভ্যালু আমার 0 তখন হচ্ছে আমরা পাইলাম ইন্ডেক্সের ভ্যালু মান আমরা কত পাইছি 1। এবার দেখি আমরা এন এর ভ্যালু যদি 1 হয় তখন কি হবে। এন যখন 1 হবে তখন আমাদের সমীকরণটা হবে কে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এখানে হবে এক্স অফ কে, এইচ অফ হবে 1 মাইনাস কে, অর্থাৎ এখানে কে এর ভ্যালু এবার আমরা যদি বসাই যাই তাহলে এক্স অফ 0, এইচ অফ 1, এক্স অফ 1, এইচ অফ 0 প্লাস হচ্ছে এক্স অফ 2, এইচ অফ -1। এই যে আমরা আবার এইচ এর ইন্ডেক্স ভ্যালু আমরা মাইনাস পেয়ে গেছি, তাহলে আমরা আর আগাবো না। এক্স 0 এর ভ্যালু 1, এইচ অফ 1, এইচ অফ 1 এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে এইচ অফ 1 এর ভ্যালু আমাদের 1, এক্স অফ 1 এর ভ্যালু ছিল আমাদের 2, তাহলে আর এইচ অফ 0, এইচ অফ 0 এর ভ্যালু ছিল সরি এখানে এইচ অফ 1 এর ভ্যালু ছিল আমাদের 0 এবং এইচ অফ 0 এর ভ্যালু ছিল আমাদের 1, প্লাস এখানে হচ্ছে এই এক্স অফ 2 এর ভ্যালু হচ্ছে আমাদের -1 ইন্টু হচ্ছে 0 প্লাস ডট ডট, তার মানে এখানে আমার থাকতেছে কত এই যে এই ভ্যালুটা জাস্ট। তাহলে এন এর মান যখন 1 তখন আমার ভ্যালুটা হচ্ছে কত 2। এখন এভাবেই আমরা হচ্ছে পরেরগুলোও দেখব, n3 হইলে কত হচ্ছে, n4 হইলে কত হচ্ছে, এভাবে আমরা 5 বা 6 পর্যন্ত যদি দেখি তাহলে আমরা হচ্ছে সিকোয়েন্সটা আমরা আসলে পেয়ে যাব যে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা কিরকম হতে পারে। এক্স অফ 0, এক্স অফ 0 ছিল 1, এইচ অফ 2, এইচ অফ 2 এর ভ্যালু হচ্ছে 1, এক্স অফ 1 2, এইচ অফ 1 এর ভ্যালু 0 প্লাস হচ্ছে -1 ইন্টু হচ্ছে 1,
অর্থাৎ হচ্ছে n of 4 এর জন্য তাহলে আমরা কত পেলাম 1। তাহলে এখন আমরা যদি সিকোয়েন্সটা ড্র করে দেই, তাহলে হচ্ছে n 0 1 2 3 4 এই 5টা ইন্ডেক্সের জন্য আমরা হচ্ছে ভ্যালু বসাইছি, পেয়েছি। তাহলে আমরা হচ্ছে 0 ইন্ডেক্সের জন্য আমরা কত পেয়েছিলাম, 0 ইন্ডেক্সের জন্য আমরা হচ্ছে 1 ইন্ডেক্সের জন্য আমরা 2 পেয়েছিলাম, এবং হচ্ছে 2 ইন্ডেক্সের জন্য 0, 3 ইন্ডেক্সের জন্য 4 এবং 4 ইন্ডেক্সের জন্য আমরা পেয়েছিলাম 1। তাহলে এই অনুযায়ী যদি আমরা সিকোয়েন্সটা ড্র করি, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা যদি হচ্ছে 0, এখানে আমরা মাইনাস ভ্যালুগুলো দেখছি, -1 -2 -3, তাহলে সকল মাইনাসের জন্য আমার কি 0। এবার হচ্ছে 1 2 3 4 1 2 3 4, তাহলে 1 এর জন্য আমরা কত পাইছি 1। তাহলে এখানে আমরা একটু করে দেই, 1, এখানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে 0 এর জন্য আমরা হচ্ছে 1 পেয়েছি, 1 এর জন্য আমরা পেয়েছি কত 2, 2 এর জন্য 0, 3 এর জন্য আমরা 4 পেয়েছি, 4 এর জন্য 1। তাহলে এখন আমরা জাস্ট এটাকে করে দেব। তাহলে এই যে সিকোয়েন্সটা পাইলাম, এটাই হচ্ছে আমার কি x of n এবং h of n এর কনভলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।